যে তিনি ব্যবসা করেন বাকি থাকে, এই টাকা সহ তার মূলধন কিভাবে যাকাত দিবেন? জি মানিক ভাই, চমৎকার প্রশ্ন করেছেন। যে সমস্ত সম্পদের যাকাত দিতে হয় সেটা বলছি: স্বর্ণ 1, রূপা 2, নগদ টাকা 3, ব্যবসায়িক সম্পদ 4, আরও আছে। তো এই ব্যবসায়িক সম্পদ হচ্ছে যেদিন আপনি ব্যবসা শুরু করেছেন সেদিন আপনি ব্যবসায় কত টাকা আপনি পুঁজি নিয়োগ করেছেন, এই পুঁজির মধ্যে থেকে বাদ যাবে আপনি যে দোকানটা ডেকোরেশন করেছেন, এই ডেকোরেশনে যে সমস্ত টাকা গিয়েছে সেটা এর আওতায় আসবে না। যে জিনিসটা বিক্রি করতেছেন সেটা বিক্রি করার পর 1 বছর পর আপনি দোকানে হিসাব করবেন যে এখন আর আমার এই যেই মাল বিক্রির জন্য উপস্থাপন করেছি সেই মালে মোট এই পর্যন্ত লাভ কি হলো, লস কি হলো, সব হিসাব করার পরে আপনি তখন যাকাত আদায় করবেন। যদি আপনার ব্যবসার টাকার পরিমাণ, কথার কথা ধরলাম 7.5 তোলা স্বর্ণ কেনার মতো এই পরিমাণ হয়, এক কথায় 5-6 লাখ টাকা এখন আপনি দেখলেন যে 1 বছর পার হয়েছে, তো আপনি এটা যাকাত দেবেন। এটা হলো ব্যবসার যাকাত দেওয়ার নিয়ম। এখন হচ্ছে আপনি 2 লাখ টাকা যে মানুষের হাতে আছে, এই টাকা অনিশ্চিত যদি হয়ে যায় যে কখন যে আমার আসবে, তাহলে এখন আর টাকা দেয়, এই টাকা দেওয়া লাগবে না। আর যদি না, আমি মোটামুটি এই টাকা চাইলেই আমাকে দিয়ে দেবে, যখনই চাইবো মানুষ আমার টাকা দিয়ে দিবে, তাহলে আপনি ওই ওই ঋণ, যেটা মানুষ ঋণ নিয়েছে অথবা বাকি নিয়েছে, সে টাকা যাকাত দেবেন। আর যদি অনিশ্চিত হয়ে যান, যেটা বলা যায় না কখন হাতে আসে, তাহলে আপনি এখন 6 লাখ টাকার সব কিছু আছে, আর মার্কেটে অর্থাৎ বাইরে জনগণের হাতে আছে 1 লাখ টাকা, কিন্তু এটা কখন পাবো অনিশ্চিত, তাহলে 1 লাখ টাকা বাদ দিয়ে বাকি টাকা যাকাত আদায় করে দিবেন।